তোদের আমি কমপ্লেক্স নাম্বার শুরু করবো, অ্যালজেব্রার একটি চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার শুরু করবো। আর ট্রিগোনোমেট্রি ওইদিকে আমরা অংশগ্রহণ পর্যন্ত অলরেডি আলোচনা করেছি। এখন ওই দিকটা একটু স্টপ থাকবে, আমরা এদিকে বীজগণিতের কিছু চ্যাপ্টার পড়ে নেব। তারই মধ্যে আজকে কমপ্লেক্স নাম্বার শুরু করছি। তোরা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণ পড়ে এসেছিলিস, মনে আছে? যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি বলি, বা দ্বিঘাত সমীকরণ যদি সাধারণ ফর্ম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। এবং শ্রীধরাচার্য সূত্র থেকে আমরা এক্স এর যে দুটো মান পাই সেটা আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2az। ঠিক আছে, তার মধ্যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। এগুলো কিন্তু ক্লাস 10-এই আমরা শিখে এসেছি নিরূপক বলে। এবং আমরা জেনেছিলাম, মনে আছে নিশ্চয়ই, এই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0 যদি হয় তাহলে বাস্তব বীজ থাকে, যে এক্সের যে দুটো মান পাবো সেই মান দুটো বাস্তব পাই। এবং ওখানে আমরা জেনে এসেছিলাম যে যদি এটা 0 থেকে গ্রেটার দেন 0 থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, এটা পড়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ যদি নেগেটিভ আসে সেখানে বাস্তব বীজ নেই। বাস্তব বীজ নেই মানে হচ্ছে যে বীজগুলো রয়েছে সেগুলো হচ্ছে অবাস্তব বীজ বলবো আমরা। অবাস্তব বীজ রয়েছে দুটো বীজ। অবাস্তবটা কেন অবাস্তব? কারণটা হচ্ছে, দেখ, এখানে যে সংখ্যাগুলো আসবে সেগুলো এরকম টাইপের আসবে, হয়তো -1 এলো, হ্যাঁ, বা -2 আসতে পারে, বা -3/2 আসতে পারে, বা -4 আসতে পারে, বা আরো সংখ্যা বিভিন্ন আসতে পারে। এখন আমরা এখনো পর্যন্ত যা শিখেছি সেখান থেকে কিন্তু কখনোই বলতে পারবো না বা নেগেটিভ সংখ্যার বর্গমূল হয় না, বাস্তবে হয় না। বা হয়তো আমি এটা ইজিক্যাল টু, যদি আমি মনে মনে এক্স ভাবি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট অফ -1, বা বোথ সাইড স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। নেগেটিভ সংখ্যা, কোনো সংখ্যার বর্গ করলে সেটা নেগেটিভ সংখ্যা চলে আসছে, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্তত শিখিনি। ঠিক আছে, কোনো সংখ্যার বর্গ করলে নেগেটিভ বাস্তবেও আসবে না, বাস্তবেও কখনোই এটা সম্ভব নয়। কোনো সংখ্যার বর্গ করলে সেটা সবসময় কিন্তু পজিটিভ বা ধনাত্মক সংখ্যায় আসে, ঋণাত্মক আসতে পারে না। কিন্তু কিছু কিছু অঙ্ক ক্ষেত্রে হয়তো আসবে, যেমন এই ক্ষেত্রে এসছে, কিছু কিছু অঙ্ক ক্ষেত্রে আমরা পাবো। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে এই যে সংখ্যাটা পাবো, এই রকমের সংখ্যা যখন আসবে, এক্স এর যে মানগুলো পাবো সেই মানগুলোকে আমরা বলবো অবাস্তব মান। ঠিক আছে, এখানে আমরা বাস্তব বীজ কোনো পাবো না, কিন্তু বীজ যেগুলো পাবো সেই বীজগুলোকে আমরা এখানে অবাস্তব বীজ বলবো। যেমন এক্স ইজ ইকুয়াল টু, যদি √(-1) আসে তাহলে আমরা √(-1) একটা বীজ আমরা বলতে পারবো এই অঙ্কটার ক্ষেত্রে। এই √(-1)টাকে আমরা একটা নতুন সংখ্যা হিসাবে ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে আই। এই √(-1) ইজ ইকুয়াল টু আমরা আই বলে ইন্ট্রোডিউস করছি, আই বলে একটা নতুন একটা সংখ্যা বলতে পারিস আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখবো? √(2i) মানে হচ্ছে আমরা লিখতে পারি √2 ইন্টু √(-1), দ্যাট ইজ √2 ইন্টু আই লিখবো। এটা যদি লিখি তাহলে আমরা লিখবো এই সংখ্যাটাকে, আমরা সেক্ষেত্রে লিখবো √3/2 ইন্টু আই। এই সংখ্যাটাকে আমরা লিখবো 2i। ঠিক আছে, এখানে এই যে আই বলে সংখ্যাটি পেলাম, এই আই সংখ্যাটাই হচ্ছে বলা হচ্ছে যে কাল্পনিক সংখ্যা, কল্পনা করে নিচ্ছি, বাস্তবে কিন্তু এরকম কোনো সংখ্যার অস্তিত্ব নেই।
এটাকে আমরা কল্পনা করে নিচ্ছি, কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলবো আমরা। কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার আমরা বলবো। ঠিক আছে, এখন যদি এই আই স্কোয়ার করি তাহলে কি পাবো? আই স্কোয়ার যদি আমরা করি তাহলে পাবো √-1 স্কোয়ার করলে -1, অর্থাৎ আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1 হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা টানলাম। এইটা হচ্ছে বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যার অক্ষ, বাস্তব অক্ষ বলবো এক্স অক্ষটাকে, আর ওয়াই অক্ষটা হচ্ছে কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অক্ষ, কাল্পনিক। এইদিকে বাড়ছে, এই দিক বরাবর এক ঘর এক একক মানে হচ্ছে আই, আর এদিকে যেমন 1 2 3 করে বাড়ে সেরকম বাড়বে। যদি হয় যেমন মনে করি এখানে যদি বলি যে এখানে 1 এখানে 2, এখানে হয়তো আমি 3 নিলাম, 1 2 3, আর এর এককটা হচ্ছে আই যেহেতু রয়েছে তাহলে এটা 3i, এটা 1i 2i 3i। তাহলে এখানে একটা বিন্দু পেলাম আমরা, এই বিন্দুটাকে আমরা বলবো যে 2 + 3i, এইভাবে কিন্তু লিখবো। পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে লিখতে পারি 2, 3, সেটাকেই আমরা কমপ্লেক্স নাম্বারে লিখতে পারি 2 + 3i, এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারবো। ঠিক আছে, 2 + 3i এইভাবে কিন্তু আমরা লিখতে পারছি। কি বোঝাতে পারলাম? বা এখানে হয়তো আমরা একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে x + iy, পি বিন্দুর আমি নাম দিলাম, এটা পি ড্যাশ দিলাম, এইটা পি বিন্দু। তার মানে এই দূরত্বটা হচ্ছে x এবং এই দূরত্বটা হচ্ছে y, এই পুরো দূরত্বটা হচ্ছে x, এটা y গেলে তাহলে এখানে পাবো x + iy। এই x এবং y কিন্তু দুটোই বাস্তব, দুটোই হচ্ছে বাস্তব রিয়েল নাম্বার, আর ফর রিয়েল নাম্বার। x এবং y এটা বিলংস টু চিহ্ন, x, y বিলংস টু r, অর্থাৎ x এবং y দুটো সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যাগুলোর মধ্য থেকে নিচ্ছি। বুঝতে পারলাম? যদি হয় তাহলে x + iy হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, বা এটাকে আমরা বলতে পারবো যে এই x + iy পি বিন্দু স্থানাঙ্ক x + iy, এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। এই x + iy এই ফর্মে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো যে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, যেখানে x এবং y দুটি হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সহগ হচ্ছে x এবং ইমাজিনারি সহগ হচ্ছে y। এখানে বলবো এটাকে সাধারণত আমরা z দিয়ে, ক্যাপিটাল Z দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, এবার দেখ এই যে দূরত্বটা OP কত হবে? এটা x, এটা y, তাহলে এর দূরত্বটা কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমদ্বিবাহু স্কয়ার, এই সূত্র থেকে আমরা বলতে পারবো যে ওই দূরত্ব OP ইজ ইকুয়াল টু √(x² + y²). এটাকে আমরা মড z দিয়ে লিখবো, মডিউলাস, এটাকে আমরা মডিউলাস বলবো। এই দূরত্বটা মূল বিন্দু থেকে দূরত্বটা মডিউলাস OP ইজ ইকুয়াল টু √(x² + y² হচ্ছে। এবং এই যে অ্যাঙ্গেলটা, এটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে থিটা, সেক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু হবে y/x, লম্ব বাই ভূমি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু, আমরা ট্রিগোনোমেট্রিতে যদিও ইনভার্স সার্কুলার ফাংশন শিখিনি তবুও আমরা একটু জেনে নিই, তাহলে থিটাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x, এইভাবে থিটার মানটা লিখতে পারবো। এই থিটার যে মান পেলাম, যে কোণটা করছে, এই কোণটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলা হয়, আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেড। এবং এই মড জেড এটাকে বলা হচ্ছে মডিউলাস, এটাকে মডিউলাস বলবো। এই মড জেডটা হচ্ছে মডিউলাস, আর মডিউলাস হচ্ছে এখানে √(x² + y², আর অ্যামপ্লিটিউড বা এই কোণটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেই কোণটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, সেটা হচ্ছে tan ইনভার্স y/x।
ঠিক আছে। নেক্সট হচ্ছে অনুবন্ধী বা অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী বলতে পারি বা কনজুগেট, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী জটিল রাশি, সেটা কি হবে? এক্স প্লাস আই ওয়াই একটি জটিল রাশি, এর কনজুগেট, এর অনুবন্ধী বা কনজুগেট জটিল রাশিটি হবে এক্স মাইনাস আই ওয়াই। তোরা যেমনটা অনুবন্ধী করণী শিখে এসেছিলিস ঠিক তেমনই, যেখানে আই রয়েছে আই এর জায়গায় আমরা মাইনাস লিখবো একটা, এখানে আই এর সহগ হচ্ছে প্লাস, এখানে মাইনাস লিখেছি। বা উল্টো দিক থেকে বলতে পারি এর অনুবন্ধী হচ্ছে বা কনজুগেট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এর অনুবন্ধী এটা এবং এর অনুবন্ধী এটা, দুটোই হবে পরস্পরের অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা জেড দিয়ে লিখেছিলাম, চিহ্নিত করেছিলাম, এবং এটাকে আমরা জেড বার মাথায় একটা দাগ দিয়ে এটাকে চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে এর মডিউলাস আমরা জেড ইজ ইকুয়াল টু লিখেছিলাম এক্স রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও কিন্তু তাই আসবে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই আসবে, মডিউলাস কোনো রকম চিহ্নিত পরিবর্তন হবে না, কারণ এটা পি রয়েছে আর ওই জেড বার যেটা বলছি সেটা এখানে আসবে, এর ইমেজটা ঠিক আছে, এটা পি ড্যাশ বা কিউ লিখলাম। এই বিন্দুর স্থানাঙ্ক এক্স মাইনাস আই ওয়াই হবে। তাহলে এক্ষেত্রে এক্স হচ্ছে এটা, এটা ওয়াই, দূরত্বটাই ওয়াই হবে, মাইনাস ওয়াই নিচের দিকে আছে যেহেতু মাইনাস ওয়াই, কিন্তু দূরত্বর মানটা হচ্ছে ওয়াই হবে, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর্গুমেন্ট থিটা উপর দিকেই ছিল, থিটাটা একই থিটার মান থাকবে, শুধু নিচের দিকে আসবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা লিখবো, ওখানে প্লাস লিখেছিলাম এখানে মাইনাস, যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড হবে। অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তার মডুলাস কিন্তু কোনোরূপ চেঞ্জ হচ্ছে না, মানে জেড এর ক্ষেত্রে আমরা যা শিখে এসেছি, যা করেছি, কমপ্লিমেন্ট অফ জেড একই, অ্যামপ্লিটিউডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, যা থাকবে প্লাস এখানে সেটাই কিন্তু মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা পোলার ফর্মে আমি কিভাবে লিখতে পারবো? মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বা আমরা বলতে পারি পোলার ফর্ম, এটা আমরা জিওমেট্রিতে পড়বো এই পোলার ফর্ম কথাটা। আপাতত আমি যতটুকু প্রয়োজন বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ যেমন টেনেছিলাম, পি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স প্লাস আই ওয়াই লিখেছিলাম, সেক্ষেত্রে এটা এক্স দূরত্ব, এটা ওয়াই দূরত্ব আমরা লিখেছি, এবং এটা হচ্ছে মডুলাস, তাহলে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হবে, এটাকেই আমরা এখানে থিটা লিখেছিলাম, এটা যদি আর লিখি, এই মডুলাসটার মান যদি আমি আর লিখি, সেক্ষেত্রে কস থিটা ইজ ইকুয়াল টু আসবে ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু আসবে ওয়াই বাই আর লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা পাচ্ছি, এটা এখানে বসিয়ে দিলাম। যদি আর কমন চলে আসবে, কমন গেলে থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাই হচ্ছে মডুলাস ফর্ম, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। কারণ খুব সহজে আমি দেখেই এই ফর্মে যদি আমি নিয়ে আসতে পারি কোনো কমপ্লেক্স নাম্বারকে, তাহলে আমি দেখেই চিনে নিতে পারবো যে এইটা হচ্ছে তার মডিউলাস আর, আর এই থিটাটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, এই ফর্মে সাজানো রয়েছে, সেই জন্য এটা মডিউলাস অ্যামপ্লিটিউড বলবো। বা এটাকে আমরা অনেক সময় লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু আর কস 2n পাই, সাধারণ মান আর কি। হ্যাঁ, এই একবার করে ঘুরে আসবে, আবার এখানে এইভাবে যদি লিখি সাধারণ ফর্মে, সেটা হচ্ছে এইভাবে লিখতে পারি আই সাইন 2n পাই প্লাস থিটা, এটা তোরা অংশকোণের পরের চ্যাপ্টারই পাবি এটা। হুম, এই সাধারণ সমাধান বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওখানে আরো ডিটেলস এটা সম্পর্কে আলোচনা করা থাকবে।
ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার যত রকম আমরা জেনেছি তার যোগ বিয়োগ এগুলো সম্পর্কে জানবো। যেমন দুটো কমপ্লেক্স নাম্বার আমি ধরে নিচ্ছি, z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস আই y1 এবং z2 হচ্ছে x2 প্লাস আই y2, দুটো কমপ্লেক্স নাম্বার রয়েছে। এদের যদি অ্যাডিশন করি, যোগ, তাহলে এই z1 প্লাস z2 ইজ ইকুয়াল টু, এটা যোগ হবে রিয়েল পার্টগুলো, x1 প্লাস x2 প্লাস আই, এই দুটো যোগ করার ক্ষেত্রে কমন নিয়ে নেব y1 প্লাস y2। বিয়োগের ক্ষেত্রে সাবট্রাকশন, বিয়োগের ক্ষেত্রে z1 মাইনাস z2 ইজ ইকুয়াল টু x1 মাইনাস x2 প্লাস আই ইন্টু y1 মাইনাস y2 হবে। ঠিক আছে, যোগ বিয়োগটা খুবই সহজ ব্যাপার। গুণ যদি করি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, গুণের ক্ষেত্রে কি হবে না, z1 z2 ইজ ইকুয়াল টু, z1 মানে i1 প্লাস আই y1, z2 প্লাস আই y2 ইজ ইকুয়াল টু, চারটে গুণ করে দে। গুণ করার সময় আমি একটু খেয়াল করে গুণটা করব। হ্যাঁ, রিয়েল পার্টগুলো আগে গুণ করে নেব, কোথায় কোথায় চারটে গুণফল হবে, চারটের মধ্যে দুটো রিয়েল, দুটো কমপ্লেক্স হবে। ফার্স্ট হচ্ছে এই রিয়েল পার্টটাকে আমি লিখছি, রিয়েল পার্টটা আসবে x1 x2, অর্থাৎ এইটার সাথে যদি এটা গুণ করি x1 x2, আর একটা আসবে যদি এইটার সাথে এটা গুণ করি, তার মানে আই স্কোয়ার y1 y2, আই স্কোয়ার মানে হচ্ছে -1, এটা আমরা আগেই করেছি, তাহলে -y1 y2, ফার্স্ট পৃষ্ঠাতেই আমরা সেটা আলোচনা করে দিয়েছি, প্লাস আই ইন্টু, আই কোথায় থাকবে, যখন এইটার সাথে x1 এর সঙ্গে যখন এটা গুণ করব, তখন আই x1 y2, তাহলে আইটা কমন নিলে x1 y2, এবং একই রকমভাবে এটার সাথে যখন এটাকে গুণ করব প্লাস y1 x2, এটা গুণ। ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কি হবে, z1 বাই z2 ইজ ইকুয়াল টু x1 প্লাস আই y1 x2 প্লাস আই y2। ফার্স্ট হচ্ছে এটাকে আমি আই নিরসন করব, যেমন করণী নিরসন করেছি, ঠিক একই রকমভাবে এটাকে আই নিরসন করব। আই নিরসন করতে গেলে এই নিচেটা যেটা রয়েছে এর কনজুগেট দিয়ে, অর্থাৎ x2 মাইনাস আই y2, এইটা দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে নিচেটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু y2 স্কোয়ার, আই স্কোয়ার ইজ ইকাল টু, যেহেতু -1 বসিয়ে দেবো, তাহলে -y2, আর একটা বাইরে মাইনাস থাকবে, তাহলে প্লাস y2 স্কোয়ার হবে। উপরে এটা সিম্পলি গুণ করে দে, তাহলে x1 x2 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস হয়ে যাবে, আই স্কোয়ার থাকবে, y1 y2 প্লাস আই ইন্টু y1 x2, এটার সাথে এটা গুণ, আর এইটার সাথে এটা গুণ হবে মাইনাস x1 y2, এটা হবে ভাগের ক্ষেত্রে। বাই এটা থাকবে, এবং এটা বাই এটা একবার করব, আর এটা বাই এটা করব, ঠিক আছে। এটা হচ্ছে ডিভিশন, হলো ভাগ। এই গুণ এবং ভাগের ক্ষেত্রে আরেকটু জিনিস আমরা জেনে নেব, যদি এটাকে পোলার ফর্মে আমরা লিখতাম, যেমন z1 ইজ ইকুয়াল টু r1 cos θ1 প্লাস i sin θ1 যদি লিখি, এবং z2 ইজ ইকুয়াল টু r2 cos θ2 প্লাস i sin θ2 যদি এটা লিখি, তাহলে এই z1 z2 গুণ যেটা আমরা করছিলাম সেটা ইজ ইকুয়াল টু আসবে r1 r2, এগুলো বাইরে থাকবে, গুণ হয়ে যাবে, ইন্টু ব্র্যাকেটের ভিতরগুলো পড়ে থাকবে, অর্থাৎ cos θ1 প্লাস i sin θ1 ইন্টু cos θ2 প্লাস i sin θ2 ইজ ইকুয়াল টু
r1 r2 এটা গুণ করে দে, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ cos θ1 cos θ2, আর এইটার সাথে এটা গুণ হবে, মাইনাস হয়ে যাবে i স্কোয়ার মাইনাস sin θ1 ইন্টু sin θ2 প্লাস i, এইটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ i ইন্টু sin θ1 cos θ2 প্লাস cos θ1 sin θ2 ইজ ইকুয়াল টু, এই দুটো কিন্তু সূত্র পড়ে যাচ্ছে, এটা cos a প্লাস b এর সূত্র, অর্থাৎ cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 প্লাস θ2, অর্থাৎ গুণের ক্ষেত্রে এই অ্যামপ্লিচিউডগুলো যোগ হয়ে গেল। একই রকমভাবে যদি ভাগ করি z1 বাই z2, তাহলে মডুলাসগুলো ভাগ হয়ে যাবে আর অ্যামপ্লিচিউডগুলো বিয়োগ হয়ে যাবে, cos θ1 মাইনাস θ2 মাইনাস প্লাস i sin θ1 মাইনাস θ2, অ্যামপ্লিচিউডগুলো কিন্তু এক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বার, ধর আমি z বলি লিখছি, একটাই কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা রয়েছে, তাহলে এর কনজুগেট যেটা হবে এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এখন দুটোকে যদি যোগ করি তাহলে z প্লাস জেড এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বা কনজুগেট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, এটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 2x, এটা কিন্তু রিয়েল নাম্বার, এখানে কিন্তু আই নেই, রিয়েল নাম্বার। আবার যদি গুণ করি তাহলেও কিন্তু এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আই স্কোয়ারের জন্য এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু রিয়েল। অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট দুটো যোগ করলেও রিয়েল নাম্বার আসবে, গুণ করলেও রিয়েল নাম্বার আসবে। গুণ করলে যেটা আসবে এইটা হচ্ছে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট তার স্কোয়ার, আবার এটা হচ্ছে মডিউলাস, তাহলে মড অফ জেড স্কোয়ার, অর্থাৎ জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু মড অফ জেড স্কোয়ার, এটা হবে। এটা আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে আমাদের এগুলো পরবর্তী সময় কাজে লাগবে। ঠিক আছে, এবং এগুলো যোগ করলে 2 ইন্টু এক্স বা 2 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, হ্যাঁ, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড, এটা হবে। ঠিক আছে, দুটো যোগ এবং গুণফলের ক্ষেত্রে কি আসবে এটা আমরা জানলাম। একটা প্রমাণ পরীক্ষায় পড়ে এখান থেকেই হচ্ছে z1 প্লাস z2 এর মডিউলাস হোল মডিউলাস ইজ ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, এর থেকে এই যোগফলটা আগে করে তার মডিউলাস করলে সেটা ছোট হবে এবং মডিউলাস আগে মডিউলাসগুলো করে তারপর যোগ করলে সেটা বড় হবে। এটা প্রমাণটা একটু আমরা করব, z1 প্লাস z2 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারবো যে z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 হোল কমপ্লিমেন্ট, এই z1 প্লাস z2 লিখেছি আর এর এই জায়গায় z1 প্লাস z2 হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু মড অফ z1 প্লাস z2 হোল স্কোয়ার, এটা হবে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি z1 প্লাস z2, z1 এর কমপ্লিমেন্ট z2 কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু প্রথম দুটো গুণ করলে z1 z2 z1 কমপ্লিমেন্ট প্লাস শেষ দুটো গুণ করলে z2 z2 বার বা কনজুগেট প্লাস z1 ইন্টু z2 বার আর z2 ইন্টু z1 বার ইজ ইকুয়াল টু, এইটা আবার এই ডেফিনেশন অনুযায়ী আমরা লিখতে পারবো মড অফ z1 স্কোয়ার, একই রকমভাবে এটা z2 স্কোয়ার প্লাস z1 z2
বার প্লাস z1 ইন্টু z2 বার তার হোল বার। তার মানে এই দুটো গুণ করে কনজুগেট হলো, তার আবার কনজুগেট করলে কিন্তু আবার আমরা এটাতেই ফিরে আসবো। ঠিক আছে, এইটা থেকে কিন্তু আমরা আবার এটাতেই ফিরে আসতে পারবো। কী করে? কারণ এই কমপ্লিমেন্ট, এই বারটা যে নিয়ে আসছি সেটা হচ্ছে এই দুজনের মাথা আলাদা হয়ে যাবে। তাহলে z1 এর কমপ্লিমেন্ট, তার মানে এটা, আর z2-র কনজুগেট করে আবার তার কনজুগেট করব, অর্থাৎ x প্লাস আই ওয়াই কনজুগেট করলে x মাইনাস আই ওয়াই, আবার x মাইনাস আই ওয়াই এর আবার যদি কনজুগেট করি সেটা আবার x প্লাস আই ওয়াই দিয়ে ফিরে আসবে, অর্থাৎ z2 তে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু যেমন আছে এই দুটো আমি লিখে দিলাম, প্লাস একটা কমপ্লেক্স নাম্বার এবং তার ওই একই কমপ্লেক্স নাম্বার, এই যে কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারেরই আবার কনজুগেট এখানে করেছি, একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট দুটো যোগ করলে রিয়েল অফ এক্স বা 2x লিখছিলাম, তাহলে 2x, এক্স মানে হচ্ছে রিয়েল পার্ট অফ দিস, তাহলে 2 ইন্টু রিয়েল পার্ট অফ z1 ইন্টু z2 কমপ্লিমেন্ট, সংক্ষেপে লিখলাম রিয়েল পার্ট, is less than is equal to z1 স্কোয়ার z2 স্কোয়ার প্লাস, এটা যেমন আছে তেমন, আমি এইটা কিন্তু বড় সংখ্যা বসিয়ে দিচ্ছি, এই রিয়েলের জায়গায় আমি বসিয়ে দিলাম 2 ইন্টু মড অফ z1 z2 বার। যেমন আমরা এখান থেকে লিখতে পারি, এই যে x এখানে পেয়েছি, এক্সটা মড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের থেকে ছোট হবে, সরি তার রুট, ইকুয়ালটা কখন হবে? যদি ওয়াইটা 0 হয় তখন ইকুয়াল হবে, ওয়াইয়ের মান যাই হোক বাকি ক্ষেত্রে এটার মান গ্রেটার দ্যান আসবে, তাই তো, বা এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, এইটা মানে হচ্ছে মড জেড, তাহলে এক্স অর্থাৎ রিয়েল অফ জেড, এক্স মানে হচ্ছে রিয়েল অফ জেড, তাহলে রিয়েল জেড ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু মড জেড, এটা হচ্ছে এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমি এটা লিখলাম, এইটা সমান, এটা যেমন আছে থাক, প্লাস 2 ইন্টু z1 ইন্টু z2 থাকছে, z2 বারও যা কনজুগেট করলেও যা আমি মডুলাস পাবো, আর এমনি করলেও তাই পাবো, সুতরাং এটা আমি একই লিখে দিতে পারি, ইজ ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2 হোল স্কোয়ার, এবার বোথ সাইড রুট করে দিলে z1 প্লাস z2 ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, এটা হবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে আমরা আসবো যে একের ঘনমূল, একের ঘনমূল কি করে বের করব, একের ঘনমূল, একের বর্গমূল করলে কি হবে আমরা জানি, তাই তো, প্লাস মাইনাস ওয়ান, একের বর্গমূল করলে প্লাস মাইনাস ওয়ান, সেটা আমরা জানি, একের ঘনমূল করলে আমরা কি পাবো। ঠিক আছে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি একের ঘনমূল করলে এক্স হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ঘনমূল এক, একের ঘনমূল করলে আমি এক্স পেলাম, বোথ সাইড কিউব করে দে, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কিউ রুট অফ ওয়ান, এর কিউব করলে মানে এটা ওয়ান মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 1/3, এর কিউব করলে তাহলে 1/3 ইন্টু 3 কেটে গিয়ে এটা 1 শুধু হয়ে যাবে। ঠিক আছে, বা আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ফ্যাক্টর কর এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দুবার হবে, একবার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 1, একটা রুট, আরও দুটো রুট পাবো এখান থেকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে ফ্যাক্টর করতে পারবো না, সিদ্ধাচার্য মাইনাস 1 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে হচ্ছে 1, মাইনাস 4ac মাইনাস 4/2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 হচ্ছে মাইনাস রুট 3, মাইনাস 3 রুট 3 মানে লিখবো 3 ইন্টু আই, রুট অফ মাইনাস 1 সেটা আই লিখলাম বাই 2, অর্থাৎ তিনটে বীজ হচ্ছে, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে মাইনাস 1/2 প্লাস রুট 3/2 ইন্টু আই, আর একটা হচ্ছে মাইনাস হাফ মাইনাস রুট 3/2 ইন্টু আই।
ঠিক আছে। সাধারণত এই প্লাস অথবা মাইনাস তোরা যেটা ইচ্ছা আগে ধরতে পারিস, বা যেটা ইচ্ছা যে কোনো একটাকে তুই ওমেগা ধরতে পারিস। এটাকে যদি ওমেগা ধরি তাহলে এইটা হচ্ছে সেক্ষেত্রে ওমেগা স্কোয়ার। আবার তোরা যদি এটাকে ওমেগা ধরিস তাহলে কিন্তু তার স্কোয়ার করলে আবার এটা পেয়ে যাবো। সুতরাং একের ঘনমূল করলে আমরা তিনটে যে বীজ পাবো, বা একের ঘনমূল করলে যে মান তিনটে পাবো, সেই তিনটে মান হচ্ছে একটা একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তিনটে ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে দুটো কাল্পনিক বীজ, আর এক হচ্ছে একটা বাস্তব বীজ। তাহলে একের বর্গমূল করলে আমরা দুটো পেয়েছিলাম, বর্গমূল করছিলাম দ্বিঘাত সমীকরণ ছিল, মানে দুটো এক্স এর মান পেয়েছি। এখানে তিনটে দ্বিঘাত সমীকরণ এক্স এর তিনটে মান পাবো, সেই তিনটে মান হচ্ছে এক ওমেগা এবং ওমেগা স্কোয়ার। তাহলে এই ওমেগাটা এখানে বসালে স্যাটিসফাই করবে, যেহেতু ওমেগাটা আমি এখান থেকে পেয়েছি। ওমেগা কিন্তু এখানে স্যাটিসফাই করবে না, কারণ এই ওমেগার মানটা কিন্তু এইটাকে জিরো ধরে পেয়েছি, ওমেগার মান। সুতরাং ওমেগা এটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। এবং এইটা আবার আমরা পেয়েছি এখান থেকে, অর্থাৎ ওমেগাটা এখানেও স্যাটিসফাই করবে এবং ওয়ানটা বসালেও এখানে স্যাটিসফাই করবে, দুটো থেকেই, তাই তো? কারণ এই দুটো পার্ট আমরা পেয়েছি এখান থেকে, তাহলে এটা বসালেও এর জন্য স্যাটিসফাই করবে, এবং এখান থেকে যে দুটো মান পেয়েছি সেই মানগুলো বসালেও এখানে কিন্তু স্যাটিসফাই করবে, অর্থাৎ ওমেগা কিউ ইজ ইকুয়াল টু ওয়ান আমরা লিখতে পারবো। অর্থাৎ ওয়ান যদি একের ঘনমূল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো সম্পর্ক আমরা লিখতে পারছি। একটা হচ্ছে যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু পাবো আমরা জিরো, এবং ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এই দুটো সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমি অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করে দেব। ঠিক আছে।